হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মিক্সড আচার। চলুন উপকরণগুলো দেখে আসি। এখানে জলপাই নিয়েছি 1.5 কেজির মতো, চালতা নিয়েছি বড় সাইজের 4টা টুকরো করে নিয়েছি এখানে কেটে। এখানে শুকনো বড়ই নিয়েছি 1/2 কেজি, আমরা নিয়েছি 1/2 কেজি। এখানে তেঁতুল নিয়েছি 1 কাপ। এখানে পাঁচফোড়ন নিয়েছি 100 গ্রাম, মৌরি 1 টেবিল চামচ, ভিনেগার 1/2 কাপ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ এখানে মিক্সড করে নিয়েছি। এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দুটো আস্ত রসুন কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ। এখানে খেজুরের গুড় নিয়েছি 2 কাপ। এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি 4 থেকে 5টা, এলাচি 4টা, দারচিনি 4টা, তেজপাতা 2টা। এখানে নিয়েছি 1 কাপ সরিষার তেল। চলুন এবার রান্নায় চলে যাই। চুলা একটা হাঁড়িতে পানি গরম দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চালতাগুলো। এগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমার চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে তুলে নেব। চালতাগুলোকে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা করে আমি এগুলোকে ছেঁচে নেব। এখানে চুলা আরেকটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাইগুলো, এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে তুলে নেব। জলপাইগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে একটু হালকা ছেঁচে নেব, যেন একটু ভাঙা ভাঙা হয়ে যায়। জলপাইগুলো ছেঁকে নেওয়ার পর আমি একই গরম পানিতে দিয়ে দেব শুকনো বড়ইগুলো। আমি বড়ইটা হালকা একটু তাপ দিয়ে নিব, যেন এটা একটু সিদ্ধ হয়ে যায়। একই পানিতে আমি শুকনো বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 4-5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আর বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে তুলে নিব। বড়ইগুলো ছেঁকে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে নেব, মানে একটু ফাটিয়ে নেব। বড়ইগুলো ছেঁকে তুলে নিচ্ছে। এখানে আমি বড়ই, জলপাই এবং চালতাগুলোকে হালকা ছেঁচে নিয়েছি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, আর তেঁতুলটাকে 1/2 কাপ পানি দিয়ে আমি একটু গুলে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে।
এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে আমি আস্ত পাঁচফোড়নটা দিয়েছি, বাকিটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, ওটা রান্নার শেষে দিব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব 4টা দারচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব আস্ত রসুন কুচি। এখানে 2টা আস্ত রসুন কুচি করে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি একসাথে পিষে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো আমি সিদ্ধ করে নিইনি, তাই এটাকে একটু আগে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে কিছু সময় একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চার থেকে 5 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার আমড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ ও 1 চা চামচ হলুদের গুঁড়ো, এটা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমড়াগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা জলপাইগুলো, এটা আমি আধা ভাঙা করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালতাগুলোকে আমি এটা ছেঁচে থেতলে নিয়েছি। একবারে সবগুলো উপকরণ দিচ্ছি না, কারণ একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার চালতাগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ইগুলো আমি ভেঙে নিয়েছি, এটা একটা একটা করে মানে চাপ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ খেজুরের গুড়। আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, এখানে আপনারা চিনিও দিতে পারেন, আখের গুঁড়ো দিতে পারেন। আমি নিয়েছি খেজুরের গুড়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। এখন এটাকে ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুলগুলো। আমি এখানে তেঁতুলগুলো 1/2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়। তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এটা টক মিষ্টি ঝাল আচার করছি। ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী রুচি মতো দেবেন। এটাকে নেড়ে চেড়ে একটু মেশানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যাতে গুড়গুলো গলে যায়। 7-8 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করছি। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। এখানে গুড়গুলো মোটামুটি গলে গেছে। এখানে একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। এটাকে এখন আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে নেড়ে চেড়ে পুরো 20 মিনিটের মতো রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়ো। এখানে 3 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। ঝালের পরিমাণটা কম বেশি আপনাদের উপর নির্ভর করে। যার যার রুচি অনুযায়ী ঝাল কম বেশি দিয়ে নেবেন। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে 20 মিনিটের মতো, মানে এটা মোটামুটি পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করতে হবে। এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচের অংশ পুড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা 5 ফোড়নগুলো। আমার আচারটা মোটামুটি হয়ে আসছে, পানিটা টেনে আসছে, তাই আমি এখন এর মধ্যে 5 ফোড়ন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরো কিছু সময় নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। 5 ফোড়নটা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার আচারগুলো। এখন আর কিছু সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার মিক্সড আচার। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।